কালকে করেছিল বিশ্ববিদ্যালয় মন্দিরে, কালকে ভোগ খাইয়েছে, আলুর দম করেছিল, তারপরে ওই যে সব রকম সবজি দিয়ে একটা কী বলে ছেঁচড়া টাইপের না কি বলে না ওইটা টাইপের ওইটা করেছিল, চাটনি করেছিল, পায়েস করেছিল আর বোঁদে করেছিল। হ্যাঁ, তো তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি, পরে অনেক লাইন পড়েছিল, কারণ আমি জানি বাড়িতে খাবার আছে। তো অনেকেই বলছে এত তাড়াতাড়ি খাচ্ছ খিদে পেয়ে যাবে, তা আমি বাড়িতে খাবার আছে কেন এতক্ষণ লাইনে বাচ্চা নিয়ে দাঁড়াবেও না, তাই চলে এসেছি তাড়াতাড়ি। সেরকম খিচুড়ি খাওয়ার পর সেরকম খিদে পাইনি, জল তেষ্টা পাচ্ছিলো বাড়িতে এসে, তো বাড়িতেই ছিলাম। তারপর আজকে কালকে খিচুড়ি হয়েছে, তো আজকে চিকেন করছি, অনেক দিন পর চিকেন করছি, কেননা চিকেনটা বেশি আনা হয় না, শুনেছে চিকেন খাওয়া নাকি আছে, ওই জন্য চিকেন বেশি আনতে চায় না। আর মটনের যে দাম, মটনও খাওয়া হবে না। তো চলো দেখো কী রান্না করছি। চিকেন করতে এটা হলেই হয়ে যাবে, বেশি কিছু রান্না করছি না। সকালবেলায় ভিডিও শুরু করি না বলো কেন বলো তো, ঘেমে পুরো চান হয়ে যায় রান্নাঘরে এলেই, মানে বিকেলে বলো আর যাই বলো, ঘেমে পুরো চান হয়ে যাচ্ছে। এই তরকারিটা জল দিয়ে একটু বসবো ঘরে গিয়ে পাখার তলায়, তারপর আবার একটু বসে তারপর আবার কাচাকুচি ঘর মোছা এগুলো সব আছে করবো। লাইটটা জ্বলছে না বলে কালকেরও কিছুটা ভাত তরকারি সব ফ্রিজে আছে, কেননা বলেছিল খেতে যাবে না খিচুড়ি, এই জলের বোতলটা খালি হয়ে গেছে, তো খেতে যাবে না বলেছিল, তার জন্য বলেছিল কিছুটা ভাত রেখে দাও, আমি যদি না যাই তো বাড়িতে ভাতটা খেয়ে নেবো। তো ও আবার গেছিলো বা ওরা গেছে 12টার সময়, সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলো, দিয়ে তারপর 12টার সময় খেয়ে দিয়ে তারপরে এসেছি। চলো কাছাকাছি। মর্নিং সবাইকে, আমি অনেক সকালবেলা উঠেছি, সব কাজ হয়ে গেছে। তো এখন আমার কাজ হয়ে চান টান করে রান্না টান্না করে খেয়ে দিয়ে তো আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, তো অনেক কাজ আছে, বেরিয়ে তারপর ওর বাবাও আজকে কাজ ছিল, ছুটি করেছে আমাদের নিয়ে যাবে বলে, তার জন্য। তো চলো ছোটোটাকেও রেডি করে দিয়েছে, দেখো পুচকেটাকে দেখো, চলো ওকে জুতো পরিয়ে নিই, ঘর তোর আবার লন্ডভন্ড হয়ে গেছে, এসে আবার গোছাবো, বেরিয়ে আগে ঘুরে আসি। তারপর আজকে আমাদের এখানে দশহরা পুজোর 3য় দিন, তো রাত্রিবেলায় ভোগ খাওয়াবে, তো ওখানেও যাবো আজকে। ঠিক আছে, চলো, গরমে ঘেমে যাচ্ছি, পাখা বন্ধ করে দিয়েছি। আমাদের রাউটারটা কাজ করছে না, একটা রাউটার আগে লাগানো আছে, তো নেট পাচ্ছে না, আসছে যাচ্ছে, তো ওই জন্য কেবিল লাইনের ছেলেটা এসছে, আর একটা রাউটার উপরে ঘরে লাগিয়ে দিয়ে যাচ্ছে, বলছে দেখি লাগিয়ে দিয়ে যায় আর একটা রাউটার, তাহলে দুটো রাউটার থাকলে হয়তো পাওয়ারটা বেশি পাবে, তাই জন্য চলো দেখাচ্ছি। রাউটার লাগাতে এসছে, এখানটা কি কাজ, এখানে একটা রাউটার রয়েছে আর একটা উপরে ঘরে লাগাচ্ছে। কি করছি, তার লাগাচ্ছে, ভিডিও ক্যামেরা করছে, তো তোমাকে কি করছো বাবা, একটু গাছের পাতা নড়ছে না, গুমোট হয়, আজকে বৃষ্টি হবে। হ্যাঁ, আজকে বৃষ্টি হবে। আমাদের এই ছোটো আমাদের এই টেবিল ফ্যানটাও খারাপ হয়ে গেছে, সারা ভালো আছে, শাড়িও রঙও করতে হবে, বাজে হয়ে গেছে। মামা প্রচুর গরম, মামা গাছের পাতাও নড়ছে না, গুমোট হয়ে আছে। নতুন করে 2টো ঘর করেছি, আরো 2টো ঘর করেছি, পায়খানা বাথরুম সব মার্বেল করেছি। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স মেয়ের নামে 2 লক্ষ টাকা এমআইএস করে দিয়েছি মেয়ের নামে। না, আমার মেয়ে, আমাকে আমাকে চিন্তা করতে হবে, যাই করেছি আমি খেটে খুটে করেছি, ঠিক আছে, কেউ বলতে পারবে না। এবং আমি কারোর কাছ থেকে 10 পয়সা, বিয়েতেও ধরো 10 লাখ টাকা। এই রাউটারটা কোথায় রাখবে ছোট? এইখানে রাখো, উপরটা নিলে টেবিলের উপরে রেখে দিতে পারো। না, টেবিলের দরকার নেই, উপরেই রাখতে হবে, টেবিলে রাখলে ছড়াবে না নেটটা। ও ঠিক আছে, যা করেও করেছি। কি কোনা? হ্যাঁ, কর্নার আছে এখন, ওটা 3টে থাক, আমি আরো কিনবো। ঠিক আছে, ওটা একটা সেট আছে 3টে। হ্যাঁ, মানে আজকে মনে হচ্ছে কিছু হবে, মানে গাছের পাতাও নড়ছে না, কেমন ঘুমোর টাইপের, পুরো ঘেমে আছে। এই পাখাটার হাওয়াটাও, এই ঘরটা একটা পাখা লাগাতে হবে, পাখা কেনা হয়নি। আমি সবচেয়ে কি জানো,
আমি একটা নেশা করি আমার বলতে পারবো না, কেউ একটা আমি নেশা করি না। হ্যাঁ তুমি নেশা করো না, খাটে ছোটে খাটে দৌড়ে বেড়ায়, চারিদিকে দৌড়ে বেড়ায়, যেখানে ধান্দা হবে কেন সেখানে কাজের লোক রাখা অবশ্য পয়সাও চলে যাবে সেই। কাজের লোক রাখলে কি কাজ করবে? সেটাও ঠিক। তাও তো মাঝে মাঝে দেখি কেবিলের সব কাজ করে তোমাদের এইখানে। ও ছেলেটা কোন স্কুলে পড়বে? আদর্শতে তো আজকে গেছে। লাইটটা জ্বালাবো? না লাইট ফাইট লাগবে না, লাইট ফাইট লাগবে না, তাও জানলাগুলো একটু খুলে দাও, গরম আজকে আজকেই এইরকম সময়টাই একটু গরমটা বেশি, বৃষ্টি ফিষ্টি হবে মনে হয় ওই জন্য। কারোর কাছ থেকে শাশুড়ি আমাকে বলতে পারবে না, ওদেরই দিলে ভালো হয়, গরিব মানুষের মেয়ে। তুমি যাকে বিয়ে করেছো অন্যরা? ওরা একটাই বোন। ও একটা, মানে তুমি যাকে বিয়ে করছো সে একাই? অনেক অপেক্ষার পর এবার বৃষ্টি নেমেছে। এত গরম ছিল, বৃষ্টি দেখলে গরমকালে এত শান্তি হয়, কি ভালো যে লাগছে বলে বোঝাবার নেই বৃষ্টি দেখে। এখন খানিকক্ষণ বাইরের দিকেই তাকিয়ে থাকবো বৃষ্টিতে। আবার একঘেয়ে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আবার বিরক্ত হয়ে যায়, কিন্তু এই গরমকালে বৃষ্টিটা খুব ভালো লাগে। আমার ছেলেও হাত বাড়াচ্ছে জানলা দিয়ে, পাচ্ছে না। আমরা এই পিছন দিকটা রয়েছি খাটেদের, বাজও পড়ছিল, এত ভাল লাগছে। শান্তি 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 বলো বাবা। হ্যাঁ শান্তি শান্তি, মনের মধ্যে একটা আলাদাই খুশি হয় গরমকালে বৃষ্টি নামলে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে, আর বেশি করলাম না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই বৃষ্টির আনন্দটা শান্তিটা উপভোগ করি আমরা। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।